আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এনজিও ডে এবং তার সঙ্গে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এই দুটো ডেকে একত্রে সেলিব্রেট করা হচ্ছে রেলওয়ে ইনস্টিটিউট মঞ্চে। এই দুটো ডেটকে একসঙ্গে সেলিব্রেট করার একটা উদ্দেশ্য আছে, কারণ আমরা নারী বলতে যে মূর্তি আমাদের সামনে ভেসে ওঠে আমরা যারা ভারতবাসী, সেটা হচ্ছে দেবী দশভুজার মূর্তি। এবং দেবী দশভুজা হচ্ছেন একজন আদর্শ নারী আমাদের চোখে, যিনি 10 হাতে এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করছেন এবং সকলকে বরাভয় এবং নিরাপত্তা প্রদান করছেন। এনজিওদের কাজও তাই, সকলকে একটা সুন্দর সমাজ গঠন করে একটা নিরাপত্তা দেওয়া এবং সমাজের প্রকৃত উন্নয়ন ঘটানো। তাই আমরা মনে করি কোথাও একজন আদর্শ নারী হচ্ছে একটি এনজিও। এখন এই এনজিওগুলি যদি সকলে একত্রিত হয়ে দেবী দশভুজার 10টি হাতে পরিণত হয়, তাহলে এই সমাজে কোথাও আর কোনো সমস্যা থাকবে না এবং আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। তাই সেই এনজিওদেরকে নিয়ে আজকের এই নারী দিবস এবং এনজিও দিবস একসঙ্গে পালন হচ্ছে রেলওয়ে ইনস্টিটিউট মঞ্চে। আজকে বর্ধমান শহরে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, সেখানে শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, হাওড়া আছে, মেদিনীপুর আছে, বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন এবং সেই সমস্ত সংস্থা আজকে এখানে তাদের কর্মপদ্ধতি তুলে ধরবেন। কাজ করতে গিয়ে কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো আলোচনা হবে, আগামীতে কিভাবে যৌথভাবে আরো ভালো কাজ করা যায় সেগুলো আলোচনা হবে। এবং তার সঙ্গে এই আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চ থেকে আমরা বিশিষ্ট সমাজকর্মী মাননীয়া শিখা সরকার, মাননীয়া আরতি ঘোষ মহাশয়া, আমরা বিশিষ্ট গায়িকা মণিদীপা মজুমদার মহাশয়া, আমরা বর্ধমান শহরে একই সঙ্গে সংসার চালানো এবং ব্যবসা চালানো, এটাকে আমরা বলছি বাণিজ্যে বসতে লক্ষ্মী, অপরূপা মহান্তর মতো মানুষকে আমরা পেয়েছি, তাকে আমরা সম্বর্ধিত করেছি। এবং তার সঙ্গে হচ্ছে আমরা যে সমস্ত মহিলা সাংবাদিকরা আছেন, তাদের মধ্যে আমরা বিশিষ্ট সাংবাদিক আমরা পেয়েছি তনুশ্রী বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে, এবং তাকেও আমরা, তিনি যে একবারে সংসার সামলানোর সাথে সাথে, আমরা মনে করি সাংবাদিকতা একটা সবসময় এমার্জেন্সি পেশা। যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় সবসময় সবার আগে দৌড়ে যেতে হবে, প্রত্যন্ত প্রদেশ হলেও দৌড়ে যেতে হবে। আগে আমরা ভাবতাম এটা বোধহয় মহিলাদের দ্বারা সম্ভব নয়, একমাত্র পুরুষেরই পেশা হতে পারে, কিন্তু আজকে মহিলারাও প্রমাণ করেছেন যে এই পেশায় তারাও সমানতালে এগিয়ে আসতে পারেন। এবং সেই জন্য আমরা সেইভাবে মহিলা সাংবাদিকদেরকে ওইখানে এই মঞ্চ থেকে সম্বর্ধনা দিয়েছি, আন্তর্জাতিক নারী দিবসের মঞ্চ থেকে। তাই দুটো প্রোগ্রামকে একসঙ্গে আমরা মিলিতভাবে একটা দিবস আমরা এখানে উদযাপন করছি, যেখানে সমাজে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ সমাজে যদি সবাই একসঙ্গে মিলিতভাবে আমরা কাজ করি এবং যৌথ প্রচেষ্টায় সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব। তুমি একা হলে অনেক লড়াই তোমাকে হেরে যেতে হতে পারে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই অনুষ্ঠানের আয়োজন, এবং আমি এই সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার। অতিথি হিসাবে বর্ধমান শহরের বিশিষ্ট কিছু ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীদেরকে আনার মূল উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত এনজিওরা কাজ করছেন তারা বিভিন্ন সময় বলেন যে ফান্ড ক্রাইসিস। আজকে ব্যবসায়ীরা এলে, তারা যদি মনে করেন যে কোনো এনজিও সত্যিই খুব ভালো কাজ করছে, তারা আগামী দিনে তাদের ফান্ড রেইজার হতে পারেন এবং তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছতে পারে। এছাড়াও আমরা যোগ বিশেষজ্ঞকে নিয়ে এসেছি, আমরা গায়ক তাদেরকে নিয়ে এসেছি, এবং এর সঙ্গে সঙ্গে সমাজের বিশিষ্ট যে সমাজকর্মীরা আছেন তাদেরকে নিয়ে এসেছি। এবং এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়কে। তো এরকম সমাজের যারা বিশিষ্ট মুখ, তাদেরকে আমরা নিয়ে এসেছি, যারা থেকে বাকি এনজিও গুলোকে উৎসাহ প্রদান করবেন এবং তাদেরকে আগামীর পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। ভাঙনের পাশে বসে এখন বহুতর নদীর জলের ধারায়
দিকে তাকিয়ে থাকি না। আসামের চা বাগানের সুন্দরবনের বস্তি থেকে যাকে আপনি নিজেকে চান স্বাধীন বাংলায় মুখে চান যা অনাপ্ত শরীর। আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।